হ্যালো, আসসালামু আলাইকুম ট্রেডার্স। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আমি একটা নতুন ইন্ডিকেটার নিয়ে আসছি, যেটা সবাইকে ফ্রি দেওয়া হবে গাইজ। সবাইকে ফ্রি দেওয়া হবে, ফ্রি ফর এভরিওয়ান। তো ইন্ডিকেটারটা হচ্ছে কীভাবে সেট আপ করবেন, কীভাবে কী করতে হবে আপনার আগে দেখতে হবে, কারণ আপনারা একা একা সেট আপটা করতে পারবেন না। এটা সেট আপটা একটু ভিন্ন, কারণ এটার মধ্যে টেমপ্লেট নাই। এটার মধ্যে টেমপ্লেটটা বানিয়ে নিতে হয়। যে দেখেন এটা ডাউনে সিগন্যাল দিচ্ছে, দেখেন এটা ডাউনে উইন্ডিস হচ্ছে। আপনাদের একটু পরে সব কিছু দেখাবো। তো এটা হচ্ছে যে ইন্ডিকেটরটা, এই ইন্ডিকেটরের কোনো কিন্তু টেমপ্লেট নেই। আমি এটা হচ্ছে আপনাদের দিয়ে দিব, এই যে জিপ ফাইল করে আপনাদের দিয়ে সেন্ড করা হবে। তো এটা আমি জিপ ফাইল করে রাখছি আপনাদের দেওয়ার জন্য। তা আপনারা আমাকে টেলিগ্রাম মেসেজ দিলে আমি এটা আপনাদের দিয়ে দিব। টেলিগ্রাম মেসেজ দিবেন, আমার হচ্ছে এটা আপনাদের ফ্রিতে ইন্ডিকেটরটা দিয়ে দেওয়া হবে। ইন্ডিকেটরটা আসলে অ্যাকুরেসি অনেক ভালো একটা অ্যাকুরেসি, ইন্ডিকেটরটার অ্যাকুরেসি। তো আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন। আচ্ছা, আপনারা হচ্ছে রোবো ফরেক্সে ঢুকবেন। রোবো ফরেক্সে ঢুকে হচ্ছে এই যে দেখেন আমি অলরেডি সেট আপ করে রাখছি মার্কেটটা। তো আপনাদের হচ্ছে এই যে দেখেন যে সিগন্যালটা দেখতেছেন, এটা ডাউনে দিছিল। আচ্ছা, কীভাবে সিগন্যালগুলো নিতে হয় আপনাদের একটু পরে দেখাবো। এই যে এটাও দেখেন আপে দিছিল, বা এই যেগুলো কীভাবে নিতে হয় বুঝাবো আপনাদের একটু পরে। আচ্ছা যাই হোক, এখন তো হচ্ছে এটাকে আপনারা হচ্ছে ফাইলে ক্লিক করে আপনারা হচ্ছে ফাইলে ক্লিক করবেন, রাইট বাটনের এই যে দিকে বাম পাশে। ফাইলে ক্লিক করলে হচ্ছে এই যে দেখেন ওপেন ডাটা ফোল্ডার লেখা আছে, ওপেন ডাটা ফোল্ডারে ক্লিক করবেন। তো ওপেন ডাটা ফোল্ডারে ক্লিক করার পরে আপনারা হচ্ছে সফটওয়্যারটাকে এখান থেকে মিনিমাইজ করে দিবেন, জাস্ট ফাইলটাকে রেখে দিবেন। ফাইলটাকে, হ্যাঁ, এটাকে এখানে রেখে দিবেন। তারপরে এই যে MQL4 দেখতে পাইতেছেন, এখানে ক্লিক করবেন। তো দেন হচ্ছে এখানে ইন্ডিকেটরে ক্লিক করবেন। ইন্ডিকেটরে ক্লিক করার পরে এই যে ফাইলটা, এটা আমি কপি করে এখানে পেস্ট করে দিব। আমার যে ফাইলটা, এই ফাইলটা আপনারা আমার থেকে নিতে হবে। তো ফাইলটা এখানে পেস্ট করে দেবো, অলরেডি পেস্ট করা আছে, সো আমি স্কিপ করে দিয়ে দিছি। তো আপনারা হচ্ছে স্কিপ করা লাগবে, আপনারা হচ্ছে অটোমেটিক পেস্ট হয়ে যাবে। তো এবার হচ্ছে আপনারা মার্কেটে ঢুকবেন, রোবো ফরেক্স অথবা সুইচ মার্কেট, আলফারি, এনি ব্রোকারের যে MT4 সফটওয়্যার আছে যে, তো যে কোনো একটাতে ঢুকলে হবে। তো এবার হচ্ছে আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে একটা মার্কেটে এটা কীভাবে বসাবেন এটা আপনাদের দেখাবো এখন। তো এটা হচ্ছে বসানো হয়ে গেছে। এখন হচ্ছে যে ইন্ডিকেটরটা এখানে শো করবে। তো আমরা এখানে কিন্তু ডিরেক্টলি এখানে আসবে না। তো এখানে এই যে দেখেন এখানে কিন্তু ডিরেক্টলি আসবে না। তো এখানে রিফ্রেশ করতে হবে, রাইট বাটন চাপ দিয়ে এখানে রিফ্রেশ করতে হবে ইন্ডিকেটরের মধ্যে, নেভিগেটরের বানের মধ্যে যে ইন্ডিকেটর, এখানে রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ না করলে এখানে আসবে না। তো এই যে দেখেন রিফ্রেশ করার পরে দেখেন এই যে ইন্ডিকেটরটা চলে আসছে। ইন্ডিকেটরটা দেখেন চলে আসছে অলরেডি। তো আমরা হচ্ছে একটা মার্কেটের মধ্যে ওপেন করে দেখাই, যে কোনো একটা মার্কেট নেই, CAD CHF একটা মার্কেট নিলাম। তো এখানে হচ্ছে আমরা একটা টেমপ্লেট নিতে হবে, এটা নির্দিষ্ট কোনো টেমপ্লেট নেই, সো টেমপ্লেট বানাতে হবে। তো টেমপ্লেটটা কীভাবে বানাবো আপনাদের দেখাইতেছি। তো যে কোনো একটা টেমপ্লেট, এনি টেমপ্লেট ওপেন করবেন। এনি টেমপ্লেট হোক সেটা আপনার যে কোনো একটা ইন্ডিকেটর টেমপ্লেট ওপেন করলেই হবে। তো আমরা হচ্ছে যে কোনো একটা টেমপ্লেটকে কীভাবে ইয়ে করবে দেখাইতেছি। দেখেন এটা একটা টেমপ্লেট, এটার মধ্যে ইন্ডিকেটর সেট করা আছে। তো আমরা হচ্ছে এখানে এটাকে ডিরেক্টলি অনলি টেমপ্লেট বানাবো কীভাবে দেখাইতেছি। এখানে রাইট বাটন চাপ দিবেন, তারপর ইন্ডিকেটর লিস্টে ক্লিক করলে দেখেন এখানে আপনার ইন্ডিকেটর যে ফাইলগুলো আছে এগুলো ক্লিক করবেন, ডিলিট করবেন, আবার ক্লিক করবেন, আবার ডিলিট করবেন, আবার এখানে ক্লিক করবেন, আবার ডিলিট করবেন। তাহলে এটা আপনাদের কি ইন্ডিকেটরটা উঠে গেল, এখানে জাস্ট টেমপ্লেটটা রয়ে গেছে। তো টেমপ্লেটটা রয়ে গেছে, আমরা এখানে হচ্ছে আমাদের এবার ইন্ডিকেটরটা আমরা এখানে পেস্ট করে দেবো। এখানে অনলি টেমপ্লেট আছে, তো এখানে কোনো ইন্ডিকেটর নাই। এই যে দেখেন আমাদের যে ইন্ডিকেটর যেটা, আমরা এটাকে টান দিয়ে আনি এখানে পেস্ট করে দেবো। এখানে পেস্ট করে দিয়ে এখানে কমনে ক্লিক করবো, তারপর দেখবে এগুলো অ্যালাউ নাও থাকতে পারে, অ্যালাউ করে দিবেন, অ্যালাউ, দেন ওকে। ওকে করার পরে একটু ওয়েট করবেন, জাস্ট এ মিনিট, একটু ওয়েট করবেন। একটু রিফ্রেশ নিতে সময় লাগে, লোড, হ্যাঁ এই যে দেখেন হয়ে গেছে। তো দেখেন অলরেডি সিগন্যালগুলো বসে গেছে, এবং 7 win 2 loss অ্যান্ড 1 স্টেপ MTG ব্যবহার করলে হচ্ছে 100% উইন রেট। 1 স্টেপ MTGতে 100%। তো দেখেন এখানে এই যে সিগন্যালটা দেখেন গ্রিন কালারের যে নেক্সট ক্যান্ডেল আফে দিছে, এটা আফে গেছে। তো এটা অপোজিটে সিগন্যালগুলো দেয় না, এটা সবসময় পজিটিভলি সিগন্যালগুলো দেয়। দেখেন এখানে ডাউনে সিগন্যাল দিছিল, যে দেখেন একটা তীর চিহ্ন, এটা ডাউনে দিছিল, দেন এটা ডাউনে গেছে কিন্তু। তো দেখেন এটা আপে দিছে, এটা আপে গেছে, অ্যান্ড এটা ডাউনে দিছে, ডাউনে গেছে। এই যে এটা আবার ডাউনে যায় নাই, দেখেন ডাউনে দিছে, ডাউনে যায় না, বাট MTGতে ডাউনে গেছে। তো এটা এমনিতে ডিরেক্টলি লস আর MTGতে উইন। এখানে 2 লস 7 উইন, তার মধ্যে এটা একটা ছিল। তো দেখেন এটাও লস, এটা হচ্ছে যে দেখেন ডাউনে যায় না, নেক্সট ক্যান্ডেল কিন্তু MTGতে উইন। তো দেখেন MTG 100% উইন রেট। এই দুইটা সিগন্যাল শুধু মিস গেছিলো, আর এই দুইটা MTGতে উইন ছিল 100% উইন রেট। তো আপনাদের এই যে দেখেন আরও কিছু সিগন্যাল দেখাই, এই যে দেখেন এই যে এটা ডাউনে দিছে, ডাউনে গেছে। এই যে এখানে এটা দেখেন ডাউনে দিছে, ডাউনে গেছে। দেখেন তো লাল চিহ্ন যদি হয়, লাল চিহ্ন হলে হচ্ছে নেক্সট ক্যান্ডেল ডাউনে মারতে হবে। আর সবুজ যদি তীর চিহ্নটা সবুজ হয় তাহলে নেক্সট ক্যান্ডেল আপে মারতে হবে। এই যে দেখেন
উপর দিয়ে একটা তীর চিহ্ন দিয়ে দিবে। তো সবুজ হলে নেক্সট ক্যান্ডেল লাফে মারতে খুবই ইজি, এখানে সিগন্যাল নেওয়াটা খুবই ইজি। তীর চিহ্ন আগে আগে দিয়ে দিবে, তীর চিহ্ন দিলে নেক্সট ক্যান্ডেলটা আপনাকে মারতে হবে। যদি তীর চিহ্নটা আগের ক্যান্ডেলের সবুজ ক্যান্ডেল হয় তাহলে নেক্সট ক্যান্ডেল আপনারা হচ্ছে আপে মারবেন। আর যদি রেড ক্যান্ডেল রেল চিহ্নটা যদি রেড কালারের হয়, লাল কালারের হয়, তাহলে নেক্সট ক্যান্ডেল ডাউনে মারবেন। এই যে তীর চিহ্ন একটা দেখতে পাচ্ছেন, দেন গোল যে চিহ্নটা, ওই চিহ্নটা হচ্ছে আপনারা ট্রেড নেবেন, ওই চিহ্নটা চলে আসবে, ওই চিহ্নটার মধ্যে ট্রেড নিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন আমাকে মেসেজ দিবেন, আমি আপনাদের সব কিছু বুঝিয়ে দিব। আর এটা খুবই ইজি, ইন্ডিকেটারটা ব্যবহার করা খুবই ইজি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।